নমস্কার, আমার বাংলা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। এই তো 5 ঘন্টা হয়ে গেছে, আমটা চাপা দিয়ে রেখেছি। দেখুন হলুদ মাখিয়ে কত জল বেরিয়েছে। দেখুন, এবার এগুলোকে ছেঁকে নেব। ছেঁকে এর মধ্যে চাড়িয়ে একটু শুকনো করে নেবো, গায়ের জলটা শুকনো করে নেব। দেখুন কত জল বেরিয়েছে আমগুলো দিয়ে। এবার এই আমগুলো একটা একটা করে চাড়িয়ে রোদেই হোক পাখার তলায় হোক শুকনো করে নিলেই হবে, গায়ের জলটা শুকনো করে নিতে হবে। তো আমি রোদে দিয়ে দেবো। এই যে আমগুলো এই টাইপের শুকনো করে নিতে হবে। এবার মশলাটা আমি ভেজে নেব, আচারের মশলাটা ভেজে নেব। প্রথমে লবণটা ভেজে নেব। আমের আচারে লবণ একটু বেশি লাগে। লবণের মধ্যেও এক্সট্রা জল থাকে, মানে আচার করলে যেন কিছুতে জল না থাকে, জল থাকলেই আচার খারাপ হয়ে যায়। লবণটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে নেব। শুকনো লঙ্কাগুলো ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার লঙ্কাগুলো ঢেলে নেব। এই চামচে 2 চামচ মৌরি আছে, 1.5 চামচ জিরে আছে। জোয়ান দিয়ে দেবো, এটাকেও ভাজবো। এবার দেবো কালো জিরে, কালো জিরেও 1 চামচ আছে, সব চামচের মাপে দিতে হবে। আর অল্প সাদা মেথি, মানে 1/2 চামচেরও অল্প আছে সাদা মেথি। সাদা মেথিটা বেশি দিলে তেতো হয়ে যাবে, তার জন্য অল্প দেওয়া আছে। ভাজা হয়ে গেছে, এবার ওই চামচেরই 4 চামচ সাদা সর্ষে আর 4 চামচ কালো সর্ষে। আমার সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। নাবিয়ে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নেব। এবার তেলটা গরম করে নেব, তেলটা দিয়ে যেন ধোঁয়া ওঠে সেরকম গরম করে। এখানে আমার 100 মতন তেল আছে, তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এইগুলো আমি শিলনোড়ায় তখন গুঁড়ো করে নেব।
তেলটা গরম হয়ে গেছে, এই যে দেখুন তেলটা দিয়ে ধোঁয়া উঠছে। এবার নামিয়ে নেব, নামিয়ে গামলার মধ্যে আর একটু তেল গরম করতে দেবো। গরম তেলের মধ্যে একটু ঠান্ডা করে নেবো তেলটা। এই যে একটু ঠান্ডা হয়ে গেছে, এবার 5 ফোড়ন, জোয়ান আর হিং দিয়ে দেবো। হিংটা দিলে টেস্টটা বেশি হয় আচারে। ভালো করে ভেজে নেব। এবার যে মশলাটা, ভাজা মশলাটা গুঁড়িয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা 1 চামচ, কালারটা সুন্দর করার জন্য, আর হলুদ গুঁড়ো। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। 1 ঘন্টা চাপা দেওয়া আছে, এবার খুলে দেখব। দেখুন বন্ধুরা, আবার তেল বেরিয়ে গেছে কেমন। এবার বয়ামে ভরে নেব। কাঁচের, এরকম কাঁচের বয়ামে ভরবেন। বয়ামটা একটু তার আগে রোদ খাইয়ে নেবেন। এবার বয়ামে ভরে নেব। এই যে এটা ধরে নে। এবার এই তেলটা, গরম তেলটা এর মধ্যে দিয়ে দেবো। এইটাকে এবার 1 সপ্তাহ রোদে দিয়ে তারপরেই খাওয়া যাবে। দেখবেন দোকানের মতন তৈরি হয়েছে। এইভাবে আপনারা তৈরি করে দেখবেন। যদি না দোকানের মতন হয় তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি দোকানের মতন হয় তাও কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।